আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো এই মুহূর্তের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। অবশেষে সাক্ষাৎ হচ্ছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আগামী 4 এপ্রিল বিমস্টেক সামিটে ব্যাংককে অনুষ্ঠিত হতে যা বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোট বিমস্টেকের শীর্ষ বৈঠকে যোগ দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ ভারত সহ দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম এশিয়ার দেশগুলোর এই শীর্ষ বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আনুষ্ঠানিক সাক্ষাৎ হতে পারে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের। আজ 11 জানুয়ারি সকালে গুলশান 2-এ বিমস্টেক সম্মেলন নিয়ে ব্রিফিংয়ে সব তথ্য নিশ্চিত করেছে সংস্থাটির মহাসচিব ইন্দ্রমণি পাণ্ডে। এরপর জানাবো, আওয়ামী লীগ নেতাকে ছাড়িয়ে নিতে পুলিশকে মারধর, স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার। নরসিংদীর শিবপুরে আওয়ামী লীগ নেতাকে ছাড়িয়ে নিতে ব্যর্থ হয়ে থানায় ঢুকে কর্তব্যরত পুলিশ সদস্যদেরকে মারধর করেছে স্বেচ্ছাসেবক দলের এক নেতা। পরে পুলিশ অভিযুক্তকে আটক করে। সোমবার 10 জানুয়ারি রাত 10টার দিকে শিবপুর থানায় এই ঘটনা ঘটে। শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। স্বেচ্ছাসেবক দলের ওই নেতার নাম আবিদ হাসান জজমিয়া। তিনি উপজেলা পুবেরগাঁও এলাকার মজিমিয়ার ছেলে এবং শিবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব। এদিকে এসপির কক্ষে সেলফি তুলে ভাইরাল যুবদল নেতা গ্রেপ্তার। হত্যা মামলার আসামি হয়েও দলীয় নেতাকর্মীদের সঙ্গে পুলিশ সুপার কার্যালয়ে প্রবেশ করে কুমিল্লার দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আহসানুল্লাহ। এসপির কক্ষে বসেই সেলফি তুলে নিজের ফেসবুক পোস্ট করেছেন তিনি। তা ভাইরাল হলেও পুলিশ ও রাজনৈতিক মহলে সমালোচনার ঝড় ওঠে। এবারে জানাবো, নিজের স্ত্রীকে ফাঁসাতে ছেলেকে অপহরণ করলেন যুবলীগ নেতা। সুনামগঞ্জের ছাতকে স্ত্রীকে ফাঁসাতে ছেলে তাহসিন বক্স 13 নামে এক শিশুকে অপহরণের অভিযোগ উঠেছে উপজেলা যুবলীগের সহসভাপতি দিলোয়ার মাহমুদ জুয়েল বক্সের বিরুদ্ধে। সোমবার শহরের ছাতক প্রেস ক্লাব এলাকায় জুয়েলের স্ত্রী শাহনাজ জাহান পলি এক সংবাদ সম্মেলনে সব তথ্য জানিয়েছেন। এ সময় সাংবাদিকদের একটি লিখিত অভিযোগপত্র পড়ে শোনান তিনি। পলি বলেন, 2006 সালের 5 অক্টোবর পারিবারিকভাবে তাদের বিয়ে হয়েছিল। শেষ পর্যন্ত তাদের এই সংসারে ঝামেলা হয়ে যায় এবং তার ছেলেকে তাহসিন বক্স 13কে অপহরণ করার অভিযোগ উঠেছে ওই একই উপজেলার যুবলীগের সভাপতি দিলার হোসেন মাহমুদ জুয়েলের বিরুদ্ধে। এদিকে হুটহাট করে কারো জামিন দেয়া যাবে না, বিবেচনা করে তারপর দেবেন বললেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, মামলার এজাহার সুন্দর করে লিখবেন, তথ্য দিন, হুটহাট করে কাউকে জামিন দিবেন না, বিচার বিবেচনা করে দেখবেন। চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে দেশ। 15 বছর ধরে অরাজকতা, গুমখুন, প্রতিটি হত্যার বিচার হতে হবে, এই বার্তা দিতে হবে সবাইকে। আজ রাজধানীর রাজারবাগে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের উপর গুরুত্ব সহ আইন প্রয়োগ বিষয়ক কর্মশালায় সব কথা বলেছেন তিনি। এবং সর্বশেষ জানাবো, অবসরের আগেও বিচারকদের সম্পদের হিসাব নেবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। এখন থেকে পরীক্ষা নিরীক্ষা ও প্রকাশ করার লক্ষ্যে 3 বছর পর পর অবসর নেয়ার 6 মাস আগে বিচারকদের তাদের উপর নির্ভরশীল পরিবারের সদস্যদেরও সম্পদের বিবরণ দেখাতে হবে। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল তাদের এই সম্পদের হিসাব নেবে। বিচার বিভাগ সংস্কার কমিশনের চূড়ান্ত প্রতিবেদনে এমন প্রস্তাব দেওয়া হয়েছে। সম্পদের হিসাবের পাশাপাশি বিচারিক দক্ষতা, আদালত ব্যবস্থাপনা, মামলার ব্যবস্থাপনা, আইনজীবী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে বিচারকদের আচরণ পর্যবেক্ষণ পর্যালোচনার কাজও করবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের এই সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত।
অবশেষে সাক্ষাৎ হচ্ছে ইউনূস এবং মোদির। আগামী ৪ এপ্রিল বিমস্টেক সামিটে ব্যাংককে অনুষ্ঠিত হতে যা বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোট বিমস্টেকের শীর্ষ বৈঠকে যোগ দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস ও ভারতের নরেন্দ্র মোদি। ভারতসহ দক্ষিণ পশ্চিম এশিয়ার দেশগুলোর এই শীর্ষ বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আনুষ্ঠানিক এই সাক্ষাৎ অনুষ্ঠিত হতে পারে। মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি সকালে গুলশান ২-এর বিমস্টেক সম্মেলনে ব্রিফিংয়ে সব তথ্য নিশ্চিত করেছেন সংস্থাটির মহাসচিব ইন্দ্রমণি পাণ্ডে। এদিন ইন্দ্রমণি পাণ্ডে বলেছেন, ৪ এপ্রিল বাংলাদেশকে বিমস্টেকের শীর্ষ বৈঠকে যোগ দেবেন অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস। সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার সাক্ষাৎ হবে। তবে দ্বিপাক্ষিক বৈঠক হবে কিনা তা নির্ভর করে দুই দেশের উপর। যদিও ঢাকা দিল্লি শীর্ষ বৈঠকের বিষয়টি নিশ্চিন্তে ইন্দ্রমণির কাছ থেকে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। তবে বৈঠকের বিষয়টি নিশ্চিত না হলেও প্রধান উপদেষ্টার ব্যাংককে যার বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি জানান, এখনও বেশ কিছুটা সময় বাকি আছে, কোনো কিছু চূড়ান্তভাবে বলা যাচ্ছে না। তবে বিমস্টেক শীর্ষ সম্মেলনে প্রধান উপদেষ্টা যোগ দেবেন এটা নিশ্চিত করেই বলতে পারছি। আওয়ামী লীগ নেতাকে ছাড়িয়ে নিতে পুলিশকে মারধর, স্বেচ্ছাসেবক দল নেতা আটক। নরসিংদীর শিবপুরে এক আওয়ামী লীগ নেতাকে ছাড়িয়ে নিতে ব্যর্থ হয়ে থানায় ঢুকে কর্তব্যরত পুলিশ সদস্যকে মারধর করেছে স্বেচ্ছাসেবক দলের এক নেতা। পরে পুলিশ অভিযুক্তকে আটক করেছে। সোমবার ১০ জানুয়ারি রাত ১০টার দিকে শিবপুর থানায় এই ঘটনা ঘটে। শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। স্বেচ্ছাসেবক দলের ওই নেতার নাম আবিদ হাসান জজমিয়া। তিনি উপজেলার পুবেরগাঁও এলাকার মজিমিয়া ছেলে এবং শিবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব। শিবপুর থানার পুলিশ বলছে, শিবপুর উপজেলার জয়নগরে ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা একাধিক মামলার আসামি নাদিম সরকারকে গতকাল বিকেলে গ্রেপ্তার করে পুলিশ। খবর পেয়ে রাত ১০টার দিকে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জজমিয়া দলবল নিয়ে থানায় এসে হামলা করে। পরে থানায় ঢুকেই হাজতখানায় ঢুকে নাদিম সরকারের সঙ্গে দেখা করতে চান জজমিয়া। কর্তব্যরত পুলিশ সদস্য সবুজ মিয়া তাকে বাধা দিলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। এক পর্যায়ে তিনি সবুজ মিয়াকে মারধর করে আহত করে ফেলেন। এর ঘটনার পরই তাকেও গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে পুলিশের সদস্যরা। এসপির কক্ষে সেলফি তুলে ভাইরাল যুবদল নেতা গ্রেপ্তার। হত্যা মামলার আসামি হয়েও দলীয় নেতাকর্মীদের সঙ্গে পুলিশের কার্যালয়ে ঢুকে পুলিশ সুপারের সঙ্গে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আহসানুল্লাহ ছবি তুলেছেন। এসপির কক্ষে সেই সেলফি তুলে নিজের ফেসবুকে পোস্ট করেছেন তিনি। তা ভাইরাল হলে পুলিশ ও রাজনৈতিক মহলে সমালোচনার ঝড় ওঠে। পুলিশ অভিযান চালে শুক্রবার রাতেই নগরীর পুলিশ লাইন এলাকায় একটি বাসা থেকে আসামি আহসানুল্লাহকে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে। তিনি নাঙ্গলকোট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সেলিম ভূঁইয়ার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। তার বাড়ি পেরিয়া ইউপির মাধবপুর গ্রামে। পুলিশ জানায়, গত ১ ফেব্রুয়ারি দুপুরে ২:৩০টার দিকে নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা বাজার এলাকায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত হন সেলিম ভূঁইয়া। তিনি হেসাখাল ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ছিলেন। পুলিশ জানায়, ৬ ফেব্রুয়ারি বেলা ১১টার দিকে কুমিল্লা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যান কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির নবনির্বাচিত সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ, ওয়াসিম সহ কিছু নেতাকর্মী। তাদের সঙ্গে ছিলেন হত্যা মামলার আসামি আহসানুল্লাহ। সেখানে সেলফি তুলে ফেসবুকে পড়ে দিলে ইতিমধ্যেই তা ভাইরাল হয়ে যায়। পরে অভিযান চালিয়ে পুলিশ গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে এই বিএনপির নেতাকে। হুটহাট করেই কাউকে জামিন দেওয়া যাবে না, বিচার করে দেবেন বলেন আসিফ নজরুল। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, মামলার এজাহার সুন্দর করে লিখুন, তারপর তথ্য দিন। হুটহাট করে কাউকে জামিন দেবেন না, বিচার বিবেচনা করে দেখবেন। চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। ১৫ বছর ধরে অরাজকতা গুমখুন হয়েছে। প্রতিটি হত্যার বিচার করতে হবে, এই বার্তা দিতে হবে। আজ ১১ ফেব্রুয়ারি রাজধানীর রাজারবাগে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের উপর গুরুত্ব সহ আইন
প্রয়োগ বিষয়ক কর্মশালায় সব কথা বলেছেন তিনি। পতিত ফ্যাসিস্টরা লাখ লাখ টাকায় দেশকে অস্থিতিশীলের চেষ্টা করছে এই কথা জানিয়ে আইন উপদেষ্টা বলেন, 15 বছর ধরে অরাজকতা হয়েছে, গুম খুন হয়েছে, প্রতিটা হত্যার বিচার হবে, এই বার্তা দিতে হবে সবাইকে, তা না হলে এই পদে থাকার কোনো মানে হয় না। মপতন্ত ভয়াবহ কথা জানিয়ে আসিফ নজরুল আরও বলেছেন, বিচার বিভাগ থেকে শুরু করে সব বিভাগ সঠিকভাবে কাজ করলে মপতন্ত কমে যাবে, সবাইকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। আসিফ নজরুল বলেন, মামলার এজাহার সুন্দর করে লেখেন, তথ্য দিন, হুটহাট করে কাউকে জামিন দেবেন না, বিচার বিবেচনা করে জামিন দেবেন। চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। একই অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বর্তমানে যারা নৈরাজ্য সৃষ্টি করছে তাদের অবস্থান জানান দিচ্ছি। সবাইকে আইনের আওতায় আনার জন্য সরকার কাজ করে যাচ্ছে। এরই মধ্যে উল্লেখযোগ্য অপরাধীদের গ্রেপ্তার করা হয়েছে। প্রত্যেক অপরাধীকে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে। কোনো সন্ত্রাসী ও ফ্যাসিবাদের দোষর যেন জামিন না পায় সে বিষয়ে সতর্ক থাকুন। তারা জামিন পেয়ে যদি আবারও অপরাধে জড়ায় সেটা কোনোভাবেই কাম্য নয়। সুতরাং জামিন দেওয়ার ক্ষেত্রে সবাই দায়িত্বশীল আচরণ করুন।